যদি একদম শয়তানকে, নফসকে পরাজিত করতে না পারো, তুমি বিজয়ী হইতে না পারো, তার কাছে পরাজয় বরণ করো না। আচ্ছা শয়তান তুমি পাস, আমি ফেল, যাও আমারে পাড়াও, আমার একদম আমার গুমুদ দিয়ে আমাকে ঢেকে ফেলো, এরকম করো না। नचित कर सके नफ्स के पहलुआ को तो यूं हाथ पांव भी ढीले न डाले। যদি নফসকে, শয়তানকে পরাজিত করতে না পারো একদম, তার কাছে পরাজয় বরণ করো না। আরে উসসে কুश्ती তো হয় উমর ভর কি, কবি ও দবা লে কবি তু দবা লে। তার সঙ্গে খেলা তো তোমার সারা জীবনের। যদি সে তোমাকে পরাজিত করে, গুনাহ করায়, তুমি তাকে পরাজিত করো তওবা করে। الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত উম্মতকে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে হেদায়েত করতে থাকছেন। সবটাকে একত্রে বলে ইসলাম। কখনো কোরআন, কখনো হাদিস। হাদিস আবার কয়েক প্রকার। নবীজি যেটা বলেন সেটা হাদিস, যেটা করেন সেটাও কি হাদিস। যেটা দেখে ইয়েস নো বলেন, হ্যাঁ না বলেন, সেটাও কি। সেটা যেটা দেখে চুপ থাকেন সেটাও হাদিস। এজন্য নবীজিকে বলা হয় শারে', শরীয়ত প্রণেতা। উনি যেটা বলেন, যা করেন সেটা ইসলাম হয়ে যায়। তিনি বললেও ইসলাম হয়, তিনি করলেও ইসলাম হয়, তিনি দেখলেও কি হয় ইসলাম। একটা নজর যে এইদিকে দিলেন, এইদিকে একটা নদী হয়ে গেছে, এইদিকে আর একটা নজর দিলেন, একটা নদী হয়ে গেছে। বলে ওনার নজরটাই এমন। নবীজি যেই দিকে নজর দিছেন, একটা এইদিকে একটা ইসলামের ধারা চলে গিয়েছে। নিচের দিক তাকাইছেন, এটা একটা নদী হয়ে গেছে, ইসলামের একটা মহাসাগর হয়ে গেছে। এটার ব্যাখ্যা চলবে যুগ যুগ, বছর বছর। তো ইসলামটা অনেক বড়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী ছিলেন ভারতবর্ষের একজন মস্ত বড় বুজুর্গ। তিনি বলেন, মুসলমানরা আমাদের শত্রু হলো আমাদের গুনাহ। কে আবার এটার খেদমত করে? হ্যাঁ, খেদমত লাগবে না, যা আছে তাই। পারলে এটাকে ক্লিয়ার করো। আমাদের শত্রু হলো আমাদের কি গুনাহ, আমাদের পাপ। কিছু মানুষ থাকেন মাসুম, নবী রসুল। ওনাদের পরে কিছু মানুষ থাকেন মাহফুজ। মাসুম বলা যাবে না আর পৃথিবীর কাউকে। ছোট্ট শিশু মাসুম, আর অন্য কাউকে মাসুম বলা। আল্লাহ পাক যদি কাউকে বিশেষভাবে সগীরা কবিরা থেকে বিরত থাকা তৌফিক দেন, এই ব্যক্তিকেও মাসুম বলা যাবে না, সে হলো মাহফুজ। সে জানে, তার আল্লাহ জানে, আর দুনিয়ার কেউ বুঝবে না কে মাহফুজ। তো হযরত আশরাফ আলী থানভী বলেন, আমাদের দুশমন হলো আমাদের গুনাহ। এটা দুই প্রকার। একটা হলো আমাদের অতীতের গুনাহ, আর একটা হলো আগামীর গুনাহ। অতীতের গুনাহের জন্য ঔষধ পৃথিবীতে একটা, তওবা করা। অতীতের গুনাহের জন্য কাজ একটাই, কি করা? বান্দার হক হইলে সেটা পরিশোধ করে তওবা করা। আল্লাহর হক যেগুলো তওবা প্লাস কাজা, সেটা কাজা করতে করতে তওবা করা। যেটার কাজাও নাই, সেটা শুধু তওবা করা। তওবার তিনটা কাজ মিলে হয় তওবা। গুনাহটা ছেড়ে দেওয়া, অতীতের জন্য লজ্জিত হওয়া, আগামীর জন্য না করার নিয়ত করা। অতীতের জন্য কি খুশি না বেজার? গুনাহ যে হয়ে গেল আমার থেকে, এই জন্য কি আমি গর্বিত না লজ্জিত? এক কাজ। আমি যখন তওবা করব, গুনার ভিতরে থেকে না আলাদা হয়ে? দুই কাজ।
আগামীতে করার নিয়ত করে না না করার নিয়ত করে, এই 3 কাজ। অতীতে যেটা হয়ে গেল আমি লজ্জিত, এবং অতীতে যেটা হয়ে গেল সেটার জন্য আমি লজ্জিত এবং তার থেকে আমি পৃথক, আগামীতে করব না, এটা আমার একটা ঘোষণা। আমি গ্যারান্টি দিতে পারবো না, আমি যে করব না গ্যারান্টি দিতে পারবো না। কেমনি দিব? আগামী দিনের গ্যারান্টি তো আমার কাছে নাই। আমার যতটুকু যোগ্যতা আছে, বুঝ আছে, শক্তি আছে, আমি পুরাটা দিয়ে বলবো আল্লাহ আমি করতে চাই না, করব না। হযরত ওয়ালা করাচি বলেন, মনের ভিতর একটা আওয়াজ আসবে, তুমি কিন্তু করবা, তোমার থেকে হবে। এটা কি করবেন? যেটা ভিতর থেকে আওয়াজ আসে, তুমি যে বলো আল্লাহরে করবা না, তুমি তো করবা, তোমার থেকে তো হয়ে যাবে। তখন মনে মনে এই নিয়ত করা, আমি করব না, আল্লাহ যদি করে ফেলি, যদি হয়, ওয়াদা করলাম, তাহলে আবার তওবা করব। এই তওবাও আল্লাহ কবুল করে নেবেন। হযরত থানবী বলেন, তওবা করা এত সহজ, ওযু করা যত সহজ। ওযুর কয় ফরজ? 4টা ফরজ আদায় করলে উযু হয়ে যাবে না? এই উযু হওয়ার জন্য কি শর্ত আগামীতে আর উযু ভাঙতে পারবে না? হ্যাঁ, 4 ফরজ আদায় করে উযু হবে তখন, যদি আর জীবনে আপনার উযু না ভাঙে, এরকম কোনো শর্ত আছে? 4 ফরজ আদায় করলাম, উযু হয়ে গেল, একটু পরে দুর্ঘটনা ঘটছে, উযু ভেঙে গেল, আর কি করা যাবে না? আবার যদি উযু করি, সেই উযু কি হবে না? আর কি ভাঙবে না? আর কি হবে না? তাহলে এটা আবার কি সিস্টেম? বলে এটাই সিস্টেম, করলে হয়, ভাঙলে ভাঙে। উযু করলে উযু হয়ে যায়, উযু ভঙ্গের কোনো কারণ সংঘটিত হইলে উযু ভেঙে যায়, এটাই নিয়ম। তওবাও আরেকটা উযু। তওবাও কি? যেমন উযুর পরে আপনারা দোয়া পড়েন, আমরা পড়ি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে কি বলি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন 1, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন 2। আল্লাহ উযু করলাম একটা, কিন্তু উযু চাই 2টা। উযু করলাম কয়টা? কিন্তু উযু আপনার কাছে চাই কয়টা? 2টা। মিনাত তাওয়াবিন, আল্লাহ আত্মার উযুটা আপনি করায় দেন, দেহের উযুটা তো আমি করলাম, এটা কবুল করে নেন। উযু করলাম একটা, উপরে উপরে ধুইলাম, ভিতরে তো পানি দেওয়ারও ব্যবস্থা নাই, ময়লা করার ব্যবস্থা ভালো শিখছি। গুনাহ করলে কি ভিতরটা ময়লা হয় না? এবার কি করবেন? পানি তো আর দেওয়ার ব্যবস্থা নাই, উপরে কাদা লাগলে, গোবর লাগলে, ময়লা লাগলে লাগাইতেও পারি, ধুইতেও পারি, কিন্তু গুনার মাধ্যমে যে ভিতরে কালো দাগ লাগে, এটা তো লাগাইতে পারি, ধুইতে পারি না। এই জন্য এটার কথা আগে। আল্লাহ উপরেরটা তো কিছু পারলাম, ভিতরটা তো শুরু করতে পারি নাই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ মেইন উযু যেটা ভিতর পবিত্র করার, আপনি দয়া করে আমার সেই পবিত্রতা করায় দেন, অন্তরের উযু আপনি করায় দেন। আর যেটা করলাম এটা তো 4 অঙ্গ ধুইলাম, নামাজে যাবে কি 4 অঙ্গ না পুরা শরীর? ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে আপনি পবিত্র বানায় দেন। তো বোঝা গেল তওবার অপর নাম কি? বাতিনি উযু। তওবার অপর নাম কি? ওযু জাহিরি ওযু, আর তওবা বাতিনি ওযু। আমরা যে উযু করি এটা জাহিরি ওযু, তওবা হইল কি? বাতিনি ওযু। জাহিরি উযু যেমন আমরা উযু করলে উযুটা হয়, উযু ভঙ্গের কোন কারণ সংঘটিত হইলে উযু ভেঙে যায়। বাতিনি উযু একই রকম, তওবা করলে তওবা হয়, তওবা ভেঙে যাওয়ার কোনো কারণ ঘটলে তওবা ভেঙে যায়, ভাঙলে কি আর হবে না? কখন হবে?
আবার করলে আবার হবে। দুনিয়া কোনো আলিম কি আপনাদেরকে আমাদেরকে ওয়াজ করছে? উজু যে করেন মোট কয়বার ভাঙছেন জীবনে দেখেন? একজন মানুষের 60-70 বছর জীবনে সর্বমোট 1.5 লক্ষ বার উজু ভাঙ্গার পারমিশন আছে। এরকম কোন ওয়াজ আছে যে গুনে গুনে ভাঙ্গেন এরপরে কিন্তু আর উজু ভাঙলে উজু করা যাবে না, এমন আছে কি? যত ভাঙবে ততবার ভাঙবো, ততবার করব, ভাঙলে শেষ, করলে হয়ে যায়। এই যে লাইটগুলো জ্বলছে তার লাগানো আছে, ছিঁড়ে গেলে নিভে যাবে, লাগাইলে জ্বলবে, ছিঁড়লে নিভবে, লাগাইলে জ্বলবে, লিমিট আছে। দ্বিতীয়বার জ্বলবে কি 50% না পুরাটাই? আবার ছিঁড়লে পুরাটা নিভে যাবে, আবার লাগাইলে। থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মজজুব বলেন, নচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউं হাত পাও ভি ঢিলে না ডালে। যদি একদম শয়তানকে, নফসকে পরাজিত করতে না পারো, তুমি বিজয়ী হইতে না পারো, তার কাছে পরাজয় বরণ করো না। আচ্ছা শয়তান তুমি পাস, আমি ফেল, যাও আমারে পাড়াও, আমারে একদম আমার গুমুদ দিয়ে আমাকে ঢেকে ফেলো, এরকম করো না। নচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউं হাত পাও ভি ঢিলে না ডালে। যদি নফসকে, শয়তানকে পরাজিত করতে না পারো একদম, তার কাছে পরাজয় বরণ করো না। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। তার সঙ্গে খেলা তো তোমার সারা জীবনের। যদি সে তোমাকে পরাজিত করে, গুনাহ করায়, তুমি তাকে পরাজিত করো তওবা করে। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे। আল্লাহর সঙ্গে তোমার এই সম্পর্কটা অটুট রাখবে। যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। শত শতবার যদি শয়তান গুনাহ করায়, তারটা ছিঁড়ে ফেলে তওবা করে তুমি তারটা জোড়া দিয়ে দিও। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা বারবার, বহুবার, বেশিবার তওবা করে, তাদের মনে তো একটা টেনশন, আমি তো ভালো মানুষ না, আমি তো তওবা ভাঙ্গি আর তওবা করি, আমার জানি কি উপায়। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যারা বেশি বেশি বারবার তওবা করে, আমি বর্তমানে তাদেরকে ভালোবাসি, আগামীতে ভালোবাসতে থাকবো। ইউহিব্বু ফেলে মুজারে, আরবি গ্রামার অনুযায়ী ইউহিব্বু অর্থ এখনো ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো। এটা বললেই তো হয়, আবার ইন্না বলা লাগে? আল্লাহ যদি বলেন আমি ভালোবাসি, ভালোবাসবো, এটাই তো বিশাল। সেই কথাকে আবার আল্লাহ পাক ইন্না শব্দ দিয়ে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এদেরকে ভালোবাসি, ভালোবাসতে থাকবো। আল্লাহু আকবার। আমাদের ঢাকানগর হযরত আলা দামাত বরকাতুহুর খলিফা, বহুত পুরানো মুরিদ হযরতের, ছুপা হুয়া রুস্তম, গোপনে থাকে, কাউকে কিছু জানায় না, বলে না। জি, তাহলে আমরা তওবা করার নিয়ত করব ইনশাআল্লাহ। তওবার নাম কি? বাতিনি উযু। মনে থাকবে? উযুর নাম কি? উযুর নাম জাহিরি অর্থ কি? প্রকাশ্যে। বাতিনি অর্থ গোপন। তো জাহের বাতন তো আমরা সবাই জানি, কুমিল্লা চাঁদপুরের মানুষ তো আদা আলেম। উযু হইল জাহিরি উযু, তওবা হইল জাহিরি উযুর নিয়ম যা, বাতিনি উযুর নিয়ম তা। করলে হয়, ভাঙলে শেষ। ভাঙার পরে আবার করা যায়, আবার হয়ে যায়। মাগরিব পড়ছি আল্লাহর রহমতে, আমরা উযু সহ পড়ছি না? যদি এশার আগে উযু ভাঙে, একজনে বলল শেষ, আপনার মাগরিবের নামাজ হয় নাই। কেন? এই যে আপনার উযু ভাঙছে। আমি কি বলবো, উযু কি আগে ভাঙছে না এখন না ভাঙছে? যখন নামাজ পড়ছিলাম তখন তো উযু ছিল, ওটা হয়ে গেছে। এখন আবার উযু করে এশা পড়বো, এশা হয়ে যাবে। জীবন তো আমাকে এই তালে চলছে নাকি? না কোন হুজুর কেবলা আছে ভাঙে না? উযু ভাঙ্গে, আমরা উযু করি, উযু ভাঙ্গে, উযু করি। হাকিমুল উম্মতের মতন বিজ্ঞ, অভিজ্ঞ এক মহা মনীষী, মস্ত বড় আলেম, তিনি বলেন টেনশন করো না,
তওবা করলে তওবা হয়ে যায়, তওবা ভঙ্গের কোনো কারণ ঘটলে তওবা ভেঙে যায়। সুতরাং ভাঙলে মনে করো না আগে তওবা হয় নাই, আগেরটা তো হয়েই গেছে। যেমন অনেকে দিনই বয়ানে যায় না, পাশের থেকে একজনে বলে, এই আগে যে মাহফিলে গেছস মনে আছে না, গিয়া লাভ কি? কি একটা সুন্দরটা হাতিয়ার দিল, আগে যে ওয়াজগুলো শুনছো সেই ওয়াজগুলো মনে আছে? না ভাই মনে নেই। তো না, তো তাহলে লাভ কি ওয়াজে গিয়ে? আপনি পাল্টাতারে জিজ্ঞেস করবেন, এটা তো ডিসেম্বর মাস, নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ যা খাইছস তোর মনে আছে? বলতো 3 বেলার বৃষ্টিটা নভেম্বর 1 তারিখে সকালে, এই দুপুরে, এই রাত্রে, পারবে কেউ? আর যদি গত জানুয়ারি থেকে ধরি, আর জীবনের শুরুর থেকে ধরলি, কারো মনে আছে কিছু? কিছু কিছু জীবনের এটা খাইছি সেটা খাইছি, কিন্তু তারিখ বাই তারিখ কারো কিচ্ছু মনে নাই। মনে থাকে না বলে কেউ খানা খায় না। মনে থাকে নাই বলে যেই খাবারগুলো আমরা খাইছিলাম সেটার ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি আমাদের শরীরে নাই। মনে থাকা লাগবে না, ওইটার ভিটামিন ভিতরে আছে। ঠিক ওয়াজ মনে থাকা লাগবে না, ওয়াজের সময় যে রুহের একটা পাওয়ার অনুভব হয়, ভিতরে যেটা ভালো ভালো লাগে, এটা হলো ইমানের চার্জ হয়ে যায়, ইমানের ক্যালসিয়াম যোগ হয়ে যায়। বুইলা গেলে যান আখের রসের মতন, রস রেখা সোবা ফেলাই দিচ্ছে। আখের রস খান রাইখা সোবা ফেলাই দেয় না? ইমান কি করে? ইমানের নূর যেটা, ইমানের পাওয়ার যেটা, চার্জ যেটা, এটা রাইখা দেয়। সোবা থাকলে থাক, গেলে যাক। বয়ান মনে রাখা আমাদের জরুরি না, বসলে ইমান বাড়ে। ইমানদাররা এক জায়গায় বসলেই কি বাড়ে? যতবার বসবে ততবার ইমান বাড়বে। যদি বয়ান নাও হয়, শুধু এক জায়গায় বসছে, গুনাহ না হইলে হয়েছে, এখন ইমান বাড়ি কেমনে? আপনার কাছে একটা চেরাগ, আমার কাছে একটা, আরেকজনের কাছে একটা। তো একটা চেরাগের আলো আমার ঘরে নিয়ে আমি থাকি, ঘটনাক্রমে 2 ভাই এক জায়গায় হয়েছি, তাহলে 1 চেরাগের আলো না 2 চেরাগের আলো? আলোটা এখন ডাবল হইল না? এই ডাবলটা আমরা কি অর্ধেক অর্ধেক পাবো না পুরাটা পাই? ডাবল আলো এখন দুজনে পাই, সেও ডাবল পায়, আমিও। এইবার চেরাগ যদি হয় 10টা 50টা, লগে কয়েকটা হেজাক লাইট হয়, তাহলে সেই জায়গাটার আলো অল্প না অনেক? এইবার এই আলোটা কেউ ভাগে ভাগে অল্প অল্প করে, যে মোট আলো এতটুকু, আপনার ভাগে এতটুকু, ভাগ হবে না, সবাই পুরাটা। এক জায়গায় ইমানদাররা বসলে কিছু আছে চেরাগ, কিছু আছে হারিকেন, কিছু আছে হেজাক লাইট, কিছু আছে সূর্যের চেয়ে বেশি পাওয়া। শুধু বসলেই, আরে ভাই বসলাম, ভিতরের অবস্থা তো খারাপ, ভিতরে তো ঢেউ শুরু হয়ে গেছে। নিয়ত করছি সব গুণে ছেড়ে দিব, নিয়ত করছি বাচ্চাগুলোর মাদ্রাসায় পড়াবো, নিয়ত করছি কিছু টাকা পয়সা দান করবো। ওয়াজ হয়েছে কি, বলে কি, নিয়ত করছি ইনশাল্লাহ হজে করবো, উমরা করবো। তার মানে ইমানের গিয়া ফোকাস লাগছে, তো এই জন্য এখন বাড়তি বাড়তি কথা বলে, বড় বড় কথা বলে। ইমানের আরেক কতগুলো ইমানদার এক জায়গায় বসছে, সবগুলো ইমান গিয়া তার ইমানের উপর আলো ফেলছে, তার ইমান এখন আর আগের ইমানের মতো নাই, ইমানের প্রমোশন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে উজুর নাম কি? জাহিরি উজু। তওবার নাম? উজুর কয় ফরজ? বাতিনি উজুর 3 ফরজ। বাতিনি উজুর কয় ফরজ? সেটা কি? 1 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বরে লজ্জিত হওয়া, 3 নম্বরে আগামীতে না করার ওয়াদা করা। জাহিরি ওযুর 4 ফরজ, বাতিনি ওযুর 3 ফরজ। কিন্তু বাতিনি ওযুরও 4 ফরজ আছে, যদি আরেকজনের হক হয় সেটা পরিশোধ করে দেওয়া। হ্যাঁ, এদিকেও 4 ফরজ, সেদিকেও কি? এটা করলে হয়ে যায়, ভাঙলে ভেঙে যায়। ওটা করলেও হয়ে যায়, ভাঙলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যেটা অতীতে হয়ে গেছে সেটার মেডিসিন, যেটা আগামীতে হওয়ার সম্ভাবনা। এখন আপনার কাছে আমার কাছে জিজ্ঞাসা, আপনি কি গুনাহ করতে চান? আপনি যদি বলেন ইয়েস, ওয়াজ করে লাভ নেই। যে গুনাহ করতে চাইবে তারে ওয়াজ করে আপনি আটকাতে পারবেন না। পুলিশ দিয়ে কাউরে রোজা রাখিতে পারবেন? নামাজ পড়াইতে পারবেন? পারবেন। মসজিদে যাবে, হে বলবো মিয়া পড়ছি উজু ছাড়া।
এবার কি করবেন? পুলিশ খাড়া রয়েছে, হ্যাঁ নামাজ পড়বি না আবার, এবারে কাতারে দাঁড়াইছে, আসলে উজু নেই, পুলিশে পিঠে উজু করাইছে, হ্যাঁ নিয়ত করেনি। আল্লাহু আকবার কইছে, মনে মনে নিয়ত করছে আমি নামাজ পড়তেছি না, হবে? তো পুলিশ দিয়ে নামাজ পড়ানো যাবে? রোজা রাখাইতে পারবেন? বাথরুমে গিয়ে বদনা পানি খেয়ে আসবে, লুঙ্গি দিয়ে মুখটা মুইসা ছ্যাপ ফেলতে ফেলতে গলা শুকিয়ে গেছে। কি একটা ভাব! এটা যে বলবে আমি গুনাহ করব, তারে ওয়াজ করে লাভ নেই। হ্যাঁ আমি কি করব, গুনাহ হয়ে গেছে, আমি এদিক তাকাইছি এদিক মহিলা, সেদিক তাকাইছি সেদিক মহিলা। আজকে ফজরের পরে এক ছাত্র অভিভাবক, ছাত্রের 10 বছর পড়ছে, ছাত্রের বাবা বলে তোমার আম্মুর সাথে তো ঘুমাইতে পারবো না, তোমার বয়স 10 হয়ে গেছে। পরে মার্কাজুল ইহসান একটু ওয়াজ শিখছে, তো মক্তবের ছাত্র, আর বাবারে কয় আম্মুর সাথে ঘুমাই, আমি কি আম্মুর দিকে দেখি? আমি আম্মুর দিকে দেখি না তো, ছোট বাচ্চা তো ছোট বাচ্চাই। পরে আমি আমারটার কথা শুনাইলাম, 8 বছরে পড়ছে, হ্যাঁ বললাম তুমি আলাদা হও। সে 8 বছরে আলাদা হব না, 10 বছরে হব না, 40 বছর হইলো আমি তোমাদের থেকে আলাদা হব না, 100 বছরও না, আমার মৃত্যুর পরে যেন আমার কবর তোমাদের সাথে দেয়। বলেন তো কি মুশকিল! এটা আলাদা হবে না, মৃত্যুর পরেও এর কবর আমাকে পাশে দিতে হবে। সন্তানের মনে মা বাবার প্রতি কি টান! এই কথা শুনে তো এর মা কান্দা শুরু করছে। আল্লাহ তো যে বলে আমি গুনাহ করব, তারে ছুটানো যাবে? কয়েকদিন আগে এক বেটার বউ নিয়ে ঝামেলা, বিচার সালিশ করে মিলায় ঝুলাই দিছি, এখন শুধু ফোন আসে মিলায় দিছেন, এরপরে যে গেছে আর যোগাযোগ নেই। আমি লোক টোক পাঠাই, আমি যাই নাই, খুব নেতা টেতা পাঠাইছি পাওয়ারফুল, যাতে কোনো বেয়াদবি না করে, মোটামুটি মিলায় ঝুলায় তবাতিল্লা করায় দিছি। মিলায় তো দিলাম, এখন ফোন করে না, এখন কি করবেন? আমারও ফোন করে যে আপনি একটু বলে দেন। আমি বললে কি হের বোর মহব্বত হয়ে যাবে? সে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে অতীতের গুনাহের জন্য তো আমরা তওবা করব, একবার না যতবার? আমরা জামা কাপড় জীবনে ধুই কয়বার? ময়লা হয় ধুই আর পিড়া বলি, আজ যদি জীবনে ময়লা হয় তোরে পড়ায় ফেলবো, বলছিলেন কোনোদিন? এটা তোর শেষ চান্স। কিনার পরে ভালো কাপড় ছিল, ময়লা হয়ে গেলি, একবার দুইবার তিনবার ধুইলাম, এই শেষ দোয়া। জীবনে যদি কোনোদিন আর ময়লা হস, জ্বালায় ফেলবো, কোড়ায় ফেলবো, বলছিলাম। দুই আর কি বলি, আবার ময়লা হইলে আবার ধোবো, আবার ময়লা হলে আবার, যতবার ময়লা হবে ততবার। ঠিক আমাদের জীবনটাও এরকম ছিল, সাদা নতুন কাপড়ের মতন নির্দাগ বেগুনা, দুনিয়ার ময়লা একটু লাগছে, আল্লাহ বলে আমি সাবান পাঠাই দিছি, তওবা করো। আবার ময়লা হইলে আবার তওবা করো, আবার ময়লা হইলে আবার তওবা করো, আবার ময়লা হইলে আমি আবার তওবা করো। তোমার জামা যেমন পরিষ্কার হয়, তোমার জীবন আমি পরিষ্কার করে দিব। জীবনের শেষ আগামীর গল্প। যে গুনাহ করতে চায় তাকে ওয়াজ করে ফায়দা হবে? এক নম্বর কথা, যে গুনাহ করতে চায় না, যে হুজুর আমার গুনাহগার, অতীতেরটার জন্য এই আমার তো হয়ে যাবে, যেটা হয় নাই সেটার জন্য ঔষধ একটা, হিম্মত করা। সেটার নাম কি করা? সংকল্প করা, করব না জীবন গেলেও, পাকা হিম্মত। এইবার এটার জন্য সাথে সাথে দোয়া করা, আল্লাহ আমি তো নিয়ত করছি, আপনি তৌফিক দেন, আল্লাহরে বলা। আর আল্লাহর কোন নেককার বান্দা পাইলে দোয়া চাওয়া, হুজুর আমার জন্য দোয়া করবেন। কোনো গুনাহের নাম না নেওয়া, আমি তো ডেলি চুরি করি, দোয়া করেন। আমি তো বোতল খাই, দোয়া করেন। আমি তো নষ্টামি করি, দোয়া। এত ওয়াজ করার দরকার নেই, শুধু দোয়া চাইবেন, হুজুর দোয়া চাই আল্লাহ যেন ইমানের উপর থাকার তৌফিক দেয়, আল্লাহ যেন আল্লাহর খুশির জীবন দেয়, হুজুর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। এজমালি কথা, এত ডিটেলস করতে হবে না। আল্লাহর কাছে তওবা করার সময় বলতে হবে না আল্লাহ জানুয়ারি 1, 2022, জানুয়ারি 2, 2022 অমুক দিনের এই গুনাহ, বলতে হবে না। আল্লাহর বললে হবে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে তারিখ আমি বুঝা নিব, তুমি দিনের গুনাহ দিনে বলতে গেলে এই ডেট বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে। জিকির করবা কখন? এত ওয়াজ করবা না, বলো আল্লাহ আমার অতীতে সব মাফ করেন, তারিখ আমি বুঝে নিব। তারিখ বলা লাগবে?
তাহলে আগামীতে গুনাহ করব না, এটার জন্য কি কাজ? হিম্মত করা। মনে থাকবে ইনশাআল্লাহ। স্ট্যান্ড রেখে দাও, ওয়াজ শেষ। আমার বিশ্বাস হয়েছে তোমাদের স্ট্যান্ড আছে। হিম্মতের পাশাপাশি দোয়া করা। হিম্মতের জন্য কি করা? তারপরে হলো দোয়া চাওয়া। হিম্মতের কয়েকটা উদাহরণ আমি দেই। যখন ছাত্র আন্দোলন চলে, নিরাপদ সড়কের একটা আন্দোলন হয়েছিল না, এর মধ্যে আমার জুমায় যাওয়া লাগবে চিটাগাং রোড থেকে। আমি জুমা পড়াই বাবুবাজার, বাদামতলি। রাস্তায় গাড়ি চলে না, আমার তো যাওয়া লাগবে। যার কোনো কাম নাই সে বলবে আর মিয়া গাড়ি ঘোড়া চলে না, যাওয়া যাবে না। কিন্তু যে মনে করে আমার যাওয়া লাগবেই, এটার নাম হিম্মত। এটার নাম কি? এবার বিসমিল্লাহ, ঘরের থেকে বাইরেছি, যাইবা যাত্রা বাড়ি, না হুজুর রাস্তা ব্যারিকেড সব বন্ধ, যদ্দূর যেতে পারো দূর চলো। সাইনবোর্ড, হ্যাঁ সাইনবোর্ড গিয়ে দিই, কোনো গাড়ি এ পাশ থেকে ওই পাশে যায় না, অসুবিধা কি? ওরে ওই পর্যন্ত ভাড়া দেওয়া, বাকিটা হাইটা। যখন সব ব্যারিকেড শেষ, আবার একটু ফাঁকা, যাইবা সামনে মাতুয়াইল, হ্যাঁ হুজুর বিসমিল্লাহ। 3বার 4বার গাড়ি পাল্টা, যেখানে ব্যারিকেড সেটার উপরে দেওয়া উঠা, যেখানে ঝামেলা সেটা অতিক্রম করে সময় মতন মসজিদে। এটার নাম কি? আজ হিম্মত না করা, বুঝতে পারছি গাড়ি চলে না, ঘোড়া চলে না, সব বন্ধ, কেমনে যাবেন? সে যাইতে পারবে? আমি যাব ইনশাল্লাহ, যা আছে কপালে। এটার নাম কি? হিম্মত। জীবন যায় যাক, একটা ব্যবস্থা হবেই। ওমরা রওনা করছি, এরকম এক ভেজালে পড়ে গেছি, সিএনজি দিয়া এয়ারপোর্ট যাব। এমন জ্যাম, এমন প্যাচ, কি ঝড় টড় হয়েছে রাস্তার মধ্যে, ইয়া ভেঙে পড়ছে, গাছ চলে না, সময় নাই। বললাম সাধারণ পোশাকে, তখন বললাম উল্টা যাব আমরা, রং সাইড দিয়ে। পুলিশ ধরলে বলবে ওমরা, বিশ্বাস তো নাও করতে পারি। সিএনজির ভিতরে এহরাম পড়লাম। হিম্মত কাকে বলে? সিএনজির ভিতরে পেঁচায় পুচায় কাপড় টাপড় খুলি, একটা পরি একটা পেঁচা। এবার বললাম আর ভয় নাই, রং সাইড দিয়ে গেল বললে বিশ্বাস করবে, বেটা এহরাম পরে যায়। মোটামুটি 20-20 রোড পর্যন্ত গেছে। আজকে মনে আশিক সাথে লেখা ছিল, আর কোনো গাড়ি ঘোড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এত জ্যাম। আর বিমান ছাড়ার টাইম কাছাকাছি। এদিকে একটা ট্রলি, বললাম ভাই বিসমিল্লাহ, ল সিএনজি ফালায়া ব্যাগটা আশিক সাহেব কান্দে নিছে, আর এই হাঁটার শুরু কুড়িল থেকে এয়ারপোর্ট গিয়া সময় মতন বিমান উঠা ওমরায়। এটাকে কি বলে? হিম্মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে বলে যে অবস্থা বাইক জায়গা, এবারটা এয়ারপোর্ট যেতে পারবে? জুমায় যেতে পারবে? তো গুনাহ তো আমাদের সামনে এরকম বেড়া দিবেই, আটকাবে। আমি আপনি যদি বলে যাবো ইনশাল্লাহ, হযরত ইউসুফ নবীকে জুলাইখা কি দুয়ার খুইলা দাওয়াত দিছিল না বন্ধ করে? সব আটকায় পরে বলছেন আর নো টেনশন, তুমি আর আমি। ইউসুফ নবী দেখলেন বড় ফিতনা, তো আমার তো হিম্মত করা লাগবে। কিন্তু হিম্মত যে করবো, মেয়াদ তো অল্প একটু, দুয়ার তো বন্ধ। ইউসুফ নবী ভাবলেন আমি আমার টুকুন যাই, ওই পর্যন্ত যাওয়ার পাওয়া তো আমার আছে, আমি আমার হিম্মত করি, বাকিটা আল্লাহ করবেন। তিনি কি বলছেন? কোরআন শরীফ আল্লাহ বলেন, ইউসুফ বলে কি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম আল্লাহর দিকে, মুক্তির ব্যবস্থা আল্লাহই করবেন। দৌড় দিছেন দরজার দিকে। আল্লাহ যখন দেখছেন ইউসুফের কাজ ইউসুফ করে ফেলছে, এবার আমার কাজ। আল্লাহ বলে বান্দা যখন বান্দার কাজ করে ফেলে, আমি আমার কাজ শুরু করি। ইউসুফ আলাইহিস সালাম তার কাজটুকুন করে দিছেন, আল্লাহ বন্ধ দরজা খুলে দিয়ে দিচ্ছেন। তাহলে আগামীতে গুনাহ করব না, এটা বসে বসে মেন করলে হবে না, হিম্মত করতে হবে। মনে প্রাণে ভয়ঙ্কর নিয়ত, জীবন যায় যা করব না, জীবন গেলেও করব না। তাহলে দেখবেন গুনাহ হবে না। আর যদি হয়ে যায়, মেডিসিন তো আছেই, সেটা কি? তওবা। অতীতের জন্য তওবা, আগামীর জন্য কি? হিম্মত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইনস্ট্যান্ট রহমত দরকার, নগদ আছে না? এই মুহূর্তে আমার একটু রহমত দরকার, আল্লাহর খাস রহমত দরকার। এখন কি ঔষধ? হাকিমুল উম্মত হযরত থানবী বলেন দুরূদ শরীফ পড়। এখন ফেরেশতারা মদিনায় নিয়ে যাবে, নবীজির কাছে সংবাদ পৌঁছবে, নবী খুশি হবেন,
আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে, আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাবে। আর হাদিস শরীফে তো আছে, একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত। সে দুরূদ শরীফ পড়া শুরু হয়েছে, রহমত নাজিল কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। মনে অশান্তি লাগে, দুরূদ শরীফ। এমন পেঁচে এমন বিপদে পড়ে গেছি, দুরূদ শরীফ। কোনো কুল কিনারা দেখি না, দুরূদ শরীফ। মসজিদে নববী গত হজের সফর এই 25-এ আমাদের সাহেব এক আলেম কি খুঁজতেছেন, মুফতি মনসুরুল হক সাহেবকে। জানেন উনি এই এরিয়ার মধ্যে বসেন, আমরা খুঁজে পাই না। তো হঠাৎ পেয়ে গেছেন, খুশি। হযরত বলেন কি মুফতি সাহেবকে, যে আমাদের সাহেব আমাদেরকে শিখাইছেন, কোন রাস্তা ভুললে, কোন লোককে হারায় ফেললে কেউ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 7 বার পড়ে, আল্লাহ মিলিয়ে দেয়। আমিও পড়া শুরু করছি, হযরত বললেন 7 বারও শেষ, আপনারাও পাইছি। কোন রাস্তা ভুলে গেলে, কাউরে হারায় ফেললে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কয়বার? হযরত বলেন মসজিদে নববীতে আমি মনে মনে পড়তেছিলাম, 7 বারও শেষ, আপনারাও পাইলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রোজানা যদি সকাল বিকাল 10 বার করে দুরূদ শরীফ পড়েন, রহমত তো নাজিল হবেই। নবীজি বলেন, এইরকম আমার পাগল যে সকালে 10 বার আমার উপর দুরূদ, বিকালে 10 বার, সন্ধ্যায় 10 বার এবং লাগাতার এ আমল করে, তার সঙ্গে কি আমার একটা আলাদা খাতির আছে না? আমি ওয়াদা করলাম সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব। আরেক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের সিট বন্টন করবেন। জান্নাতে তো যাবে সবাই, কারে কোনটায় দেওয়া যায়? নবী বলেন যে আল্লাহ আমল নামা দেখবেন, দেখি যার আমল নামায় বেশি বেশি দুরূদ শরীফ, তাকে বলবেন তুমি নবীজি তত কাছে থাকো। যার আমল নামায় দুরূদ শরীফ বেশি, তার জান্নাত নবীর থেকে দূরে না তত কাছে? তত কাছে। তাহলে শুধু জান্নাত চাই না, নবীজির কাছের জান্নাত চাই? দুরূদ শরীফ বেশি পড়বে। হযরত থানবী বলেন, দুরূদ ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। দুরূদ এমন এক আমল, আল্লাহ পাক সব সময় কবুল করেন, ফেরত দেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সর্বশেষ কথা, তওবা আর হিম্মত আর দুরূদ, এটাই তো মোটামুটি বললাম। আরেকটা আমল আছে আখলাক, আচার ব্যবহার, ভাষা। নিজের বাচ্চা কাচ্চা, নিজের পরিবার পরিজন, নিজের অধীনস্থ কর্মচারী, সহকর্মী, বস, দেশ, সমাজ, জনতা, যাদের মধ্যে আমরা থাকি, আমরা মনে করি এগুলো কোনো আমল না। আমল তো মসজিদে বয়ানে না। একটু উপকার করা, একটু হেল্প করা, একটু ইহসান করা, একটা দোষ ঢেকে রাখা, একটা গীবত না করা, ঘরের মানুষের একটু হেল্প করা, নিজের বাচ্চাদেরকে একটু সম্মান করে ডাকা। বাচ্চা মানে কি আমার গোলাম বান্দি না আল্লাহর বান্দা? আমার তো কিছু না, আমি তো শুধু বাপ মা, বান্দা তো আল্লাহ। সেই সম্মান দিয়ে তাকে কথা বলা, তুই তুকারি একদম এরকম মনে হচ্ছে সে তুচ্ছ তুচ্ছ। রাখেন মেয়ে, এমনও হইতে পারে আপনার চেয়ে বড় ওলি আল্লাহ সে হবে, আপনার চেয়ে বড় আলেম হবে। হয় নাই? বাবা প্রাইমারি শিক্ষক, ছেলে কলেজের শিক্ষক, হয় নাই? বাবা তো ছোট শিক্ষিত, ছেলে তো বড় শিক্ষিত হয়ে গেছে। বাবা তো আজর, ছেলে তো ইব্রাহিম হয়েছে আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর না? তো মুশরিক। আব্বাগিরি দেখাইলে হবে না, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বাগিরি দেখাবেন না, আমি আব্বা হয়ে গেছি, আপনি কি খোদা হয়ে গেছেন? বাচ্চাকে সম্মান করেন, ইজ্জত করেন, রেয়ায়েত করেন, আদর করেন। হ্যাঁ, প্রয়োজনে শাসন করবেন, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা করার করবেন। এই বলে আব্বাগিরি দেখায় খোদাগিরি দেখাবেন না। আল্লাহ আমাদেরকে সুন্দর আখলাক ওয়ালা হওয়ারও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।